বিশেষ কথা হচ্ছে আমাদেরকে কেউ ইন্টারনেট নাম্বার থেকে ফোন করবেন না, কেউ কার্ড থেকে ফোন করবেন না, শুধুমাত্র আপনাদের পার্সোনাল নাম্বার থেকে আমাদেরকে ফোন করবেন। এবং অবশ্যই আমি সেই পার্সোনাল নাম্বার কথা বলে সেভ করে রাখবো, যাতে ভবিষ্যতে আপনারা আবার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমি কোনো ইন্টারনেট নাম্বার রিসিভ করব না। কেউ আপনার ইন্টারনেট নাম্বার দিয়ে ফোন দিয়ে শুনেন, কেন ইন্টারনেট নাম্বার রিসিভ করার কারণ একটাই, আপনি ইন্টারনেট নাম্বার দিয়ে এখন একটা ফোন করবে, আমি কথা বলবো, ধরেন আমি যদি 10 মিনিট কথা বলি, আমি যদি কেটে দিই, কিছুক্ষণ পর আবার অন্য ইন্টারনেট নাম্বার থেকে ফোন করে বলবে কি আমি এইমাত্র আপনার ভিডিও দেখছি, আমি আগে দেখি নাই। তার মানে ওই এক লোকই আমাকে বারবার হয়রানি করতে থাকবে, কিন্তু যারা আমাকে সাহায্য করতে চাইবে তারা তো ফোনে পাবে না। অতএব আমি ইন্টারনেট নাম্বার কারো ইন্টারনেট নাম্বার রিসিভ করব না। কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, প্রথমে আমরা নূপুর আপুর সাথে কথা বলি। নূপুর আপু, এর আগে তো আপনি অনেকগুলো ভিডিও করেছেন। জি। তো সেই ক্ষেত্রে আপনি দর্শকদের উদ্দেশ্যে প্রথমে কি বলতে চান? কারণ এর আগে আপনি ভিডিও করার পরে আপনি অনেক অভিযোগ দিয়েছেন ভিডিও সম্পর্কে, তারপরে ভিডিও নিয়ে অনেক দর্শকেরও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। সেই বিষয়গুলো যদি আপনি আগে বলেন, তারপরে আমরা এই আংটির চিকিৎসার কি অবস্থা সে আলোচনা করব। বলেন। জি, সে বিষয়ে আমি কথা বলার জন্য আসছি। আসলে আমরা তো প্রথমে ভিডিও করতে আসলাম, আগে কখনো ইউটিউবে আসি নাই। বাট কিভাবে কথা বললে, কিভাবে ভিডিওতে কি ধরনের কথা বললে আসলে মানুষের মনে বিশ্বাস যোগাতে হয়, এগুলো আসলে আমাদের জানা ছিল না। তো যাই হোক, আসলে অনেক আমাদের কথার ভিতরে অনেক ভুল ত্রুটি ছিল, যার কারণে আসলে ভিডিও করার পরে আমরা অনেক খারাপ কথা শুনেছি এবং সবাই আমাদের নেগেটিভভাবে নিয়েছে, কেউ পজিটিভভাবে আমাদের ভিডিওটা নেয়নি। তো এর জন্যই আসলে আবার ভিডিও করা। তো আসলে আমি ক্ষমা চাইতে আসছি, যেহেতু আমার সাহায্যের প্রয়োজন, শুধুমাত্র সাহায্য। কারণ আমার মা ক্যান্সার, আমার মায়ের জন্য আমি সাহায্যর ভিডিও বানাইতেই আসছিলাম। বাট সেখানে হয়তো অনেক ধরনের অনেক কথা আমি বলে ফেলেছি, অনেক ধরনের ভিডিও করে ফেলেছি। তো এর জন্য আমি সকল দর্শকের কাছে আমি ক্ষমা চাইতেছি। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমাকে মানুষ তো ভুল করে, আমি তো মানুষেরই ভুল হয়। তো আমি যা করেছি, আমি এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমি আজকে আপনাদের সামনে আসছি শুধুমাত্র আমার মায়ের যে ক্যান্সার, এটা আপনাদেরকে দেখানোর জন্য। কারণ আমি কাগজপত্র, ঠিকানা এবং আমার নাম্বার আমি সব কিছু ভিডিওতে দিয়ে দেব। আপনারা আমার টোটাল ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখবেন। দেখার পরে যদি আপনাদের মনে হয় যে না, আমরা আসলে ভুল, আমরা ঠিক না, তাহলে আপনারা আমাদের ভিডিওতে দেখবেন না এবং আমাদের ফলো করবেন না। কিন্তু আমাদের টোটাল ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে না, আমরা আসলেই পজিটিভ, আমরা আসলেই সাহায্য পাওয়ার যোগ্য, তাহলে আপনারা আমাদের নাম্বার দিয়ে দেব, নাম্বার মতো আমাদেরকে সাহায্য করবেন এবং সাহায্য করার পরে আপনারা আমাদেরকে ফোন দিবেন এবং অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে? কিন্তু নাম্বারে আপনারা ফোন দিয়ে অকারণেই আমাকে ডিস্টার্ব করেন, অকারণেই আপনারা ফোন দিয়ে আমার ইমো নাম্বার চান এবং অকারণেই আপনারা আমাকে হেনস্থা করেন, অনেক বকাঝকা করেন, অনেক গালাগালি করেন। আমি একটা মানুষের সাথে 1 মিনিট কথা বলার পর আমি তার নাম্বারটা সেভ করে রাখি, কারণ আমি ইন্টারনেট নাম্বার রিসিভ করি না, আমি শুধুমাত্র পার্সোনাল নাম্বার রিসিভ করি এবং সেই পার্সোনাল নাম্বারটা আমি সেভ করে রাখি। দ্বিতীয়ত, আর আপনারা আমাকে কেউ পান না, কিন্তু আপনারা খারাপ মানুষ ফোন করেন অকারণে। আমাকে ভালো মানুষ যারা আমাকে সাহায্য করবে তারা আমাকে পায় না, শুধুমাত্র আপনাদের এই মন মানসিকতার জন্য। সো প্লিজ আপনারা আমাকে এইভাবে হেনস্থা না করে আমাকে শুধুমাত্র ভালো কিছু, আমি যে নিয়ত করে এখানে আসছি আমার মায়ের ভালোর জন্য, আমার সন্তানের ভালোর জন্য আমি এখানে আসছি। অতএব আমাকে খারাপ কথা বলে, আমাকে হেনস্থা করে, হয়রানি করে, আমাকে আশা ভরসা দিয়ে কোনো লাভ নেই। এটা করে কোনো লাভ নেই, আমারও ক্ষতি হচ্ছে, আপনাদের সময় নষ্ট হচ্ছে। কারণ আপনারা নিজেদের সময় নষ্ট না করে প্লিজ আমাকে হেল্প করুন, আমার মায়ের জন্য আমাকে সাহায্য করুন। অতএব আমি এছাড়া আপনাদের কাছে কিছুই চাই না, আমি শুধুমাত্র আপনাদের কাছে সাহায্য চাই। যে সাহায্য করতে চান, যারা সাহায্য করেন, শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনারা আমাকে সাহায্য পাঠিয়ে আমাকে ফোন করবেন। আমি অবশ্যই
আপনাদের সাথে আমি কথা বলবো। না না, যে আপনি যে বললেন আপনাকে সাহায্য পাঠিয়ে কল করতে, হ্যাঁ। তাহলে তো আপনি এই যে আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন এটা কিভাবে বিশ্বাস করবে? হ্যাঁ, আর অবশ্যই। তাছাড়া আপনাকে সাহায্য তো মানুষ কি এতটা ঠেকে গেছে যে আপনাকে সহযোগিতা পাঠিয়ে তারপরে আপনাকে ফোন দিবে? হ্যাঁ, অবশ্যই যারা সাহায্য করে, আমি টোটালি কথা বলছি একটা, যে যারা সাহায্য করে তারা অত কিছু ভেবে চিন্তে করে না। আর যাদের কাছ থেকে আমি টুকিটাকি সাহায্য পাইছি তারা কখনো আমার সাথে কোনো খারাপ কথা বলে না, তারা ফোন করে আমার সাথে কথা বলার জন্য ব্যস্ত থাকে না। কিন্তু যারা সাহায্য করে না তারাই আমাকে অকারণে হয়রানি করতে থাকে, আমার সময় নষ্ট করতে থাকে। আমি এই জন্য বলতেছি যারা সাহায্য করে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমি অবশ্যই আমার এখানে আমার মায়ের যে ক্যান্সার, আমি কাগজপত্র দেখাবো এবং আমার নাম্বার, আমার ঠিকানা, টোটাল ঠিকানাও আমি দিয়ে দেবো। আপনারা টোটাল ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে যদি মনে হয় যে না আমি আসলেই সাহায্য পাওয়ার যোগ্য, আমরা সাহায্য পেতে পারি বা আমাদের জন্য সাহায্যটা আসলেই দরকার, সেই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং অবশ্যই যোগাযোগ করবেন না কেন, ফোন করবেন আপনাদের পার্সোনাল নাম্বার থেকে ফোন করবেন। কেউ আমাকে কোনো ইন্টারনেট নাম্বার থেকে ফোন করবে না, কারণ আমি কোনো ইন্টারনেট নাম্বার রিসিভ করবো না। কারণ অকারণে আপনার ইন্টারনেট নাম্বার দিয়ে ফোন দেন, দিয়ে কথা বলেন, আবার কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলেন কি আমি এখনই তো আপনাদের ভিডিওটা দেখলাম, আমি আগে কখনো দেখিনি। সো প্লিজ এটা করবেন না। আচ্ছা, তারা ফোন দিয়ে কি অবস্থা বলুন তো, আপনার মায়ের চিকিৎসা কতটুকু? আমার মায়ের চিকিৎসা বলতে আমার মায়ের কেমন সব শেষ হয়ে গেছে। এখন আমার মাকে রেডিওথেরাপি দিতে হবে। তো অলরেডি তো আমাদের অনেক টাকা চলে গেছে। আর এমনিতে তো আগের ভিডিওতে বলা আছে আমরা একদম নিঃস্ব, বাট এখন তো আমরা টোটালি আরো নিঃস্ব। এখন যে আমার মাকে মানে ঢাকায় নিয়ে এসে যে রেডিওথেরাপি দিব, এটা টোটাল আজকে 3 মাস যাবত বন্ধ আছে। টাকা পয়সা বাগর আনতেও পারতেছি না, দেখাইতেও পারতেছি না। এখন ডাক্তার তো বলতেছে ইন্ডিয়া নিয়ে যান। এখন আমার বাচ্চাকেও তো ইন্ডিয়া নিতে হবে, আমার মাকেও ইন্ডিয়া নিয়ে গেলে হয়তো বা ভালো হতো, করোনার কারণে নিতে পারতেছি না। যাই হোক, কিন্তু টোটাল সমস্যাই হচ্ছে টাকা পয়সা সমস্যা। ঠিক আছে, আপনার বাচ্চার তো সেই কিডনির সমস্যা। জি আমার বাচ্চার একটা কিডনি মেরুদণ্ড বাঁকা, আমার বাচ্চার হচ্ছে মেরুদণ্ড অপারেশন করতে হবে, যার কারণে আমাকে ইন্ডিয়া নিতে বলছে, অনেক আগেই ডাক্তাররা বলছে। বাট আমি তো আসলে আমার মায়ের জন্য আমি পারি নাই। আচ্ছা, আপনার এই যে গত ভিডিওটা, সেটা কি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও করতে আসছেন নাকি আমরা জোর করে ভিডিও করেছি? না না না, আপনাদের সাথে আমরা যোগাযোগ করে আমরাই তো ভিডিও করতে আসছি, আপনারা কেন জোর করে নিয়ে আসবেন? না, অনেকে প্রশ্ন তুলছে যে আমরা সমাজের যারা নারী উদ্যোক্তা আছে, যারা অসহায় মানুষ আছে, যারা বিভিন্ন সম্পদের মানুষ আছে, আসলে তাদের আমরা জীবনের গল্পটা তুলে ধরি। যারা অসহায় মানুষ আছে তাদের কষ্টের গল্পটা তুলে ধরি। এতে যদি কোনো ভাই বা কোনো বোন বা সমাজে যারা বিত্তশালী আছেন তাদের যদি কারো দয়া মায়া লাগে, তারা একান্ত সাহায্য সহযোগিতা করে। এছাড়া দেখা গেছে ভালো খারাপ অনেকে অনেক ধরনের প্রস্তাব দেয়। যেমন এখন যে আপনি যে ভিডিওটা করতে এসেছেন, এখনো তো ধরেন অনেকে খারাপ মন্তব্য করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? যেন আপনারা গত ভিডিওতে ফোন নাম্বার দেওয়াতে অনেকে বলছেন খারাপ মন্তব্য করে, তো এখনো কি আপনারা ভিডিওতে ফোন নাম্বার দিবেন? হ্যাঁ, অবশ্যই আমাদের আগের নাম্বারগুলোই দেব। এবং অবশ্যই আমি এই যে দেখেন আমার টোটাল নাম্বারটা আমি লিখে আনছি, আমার এইগুলোই নাম্বার। আগের ভিডিওতে আমার এই নাম্বারগুলোই দেওয়া আছে। কয়টা নাম্বার আছে? দুইটা নাম্বার, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার মায়ের। দুটোটাই হচ্ছে বিকাশ নাম্বার, এটা পার্সোনাল বিকাশ নাম্বার, দুটোটাই বিকাশ নাম্বার। আপনারা দেখেন আমাদের নাম্বারগুলো দেখেন, এই নাম্বার হচ্ছে আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার। এই নাম্বারটা দেওয়া হয়েছে শুধুমাত্র আপনারা যাতে আমাকে সাহায্য করতে পারেন এর জন্য, কোনো গল্প করার জন্য না। কারণ আচ্ছা, আপনি নাম্বারটা একটু বলবেন? আপনি কি নাম্বারটা দেখে দেখে একটু বলেন? হ্যাঁ, অবশ্যই আমি বলবো। আমার নাম্বার হচ্ছে, আপনি কি আপনার ইচ্ছায় নাম্বার দিচ্ছেন তো? হ্যাঁ, আমার তো ভিডিওতে আগেও তো আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আর এখন তো ভিডিওতে আমি অবশ্যই এই নাম্বারগুলোই দেবো। কেননা যারা আমাদেরকে খুঁজেন তারা নাম্বার না পেলে তো আমাদেরকে খুঁজে পাবে না, যারা সাহায্য করতে চান বা করেন। ঠিক আছে, তো আচ্ছা, আরেকটা জিনিস, এখানে ধরেন আপনাদের ভিডিও আমরা করার পরে হ্যাঁ অনেকে আমাদেরকে বকাবাজিও করছে, এরকমও আছে। তাহলে আমরা কি আপনাদের ভিডিও করার কারণে আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিয়েছি কিনা? না 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 না, সরি, আপনারা কেউ আমাদের কাছ থেকে কিছুই নেননি। আচ্ছা, আপনি যে আপনারা আমাদের ভালোর জন্যই করছেন, কিন্তু হয়তো বা এখানে আসলে আমাদের নিজেদের ভুলের কারণেই আসলে আমরা এই জায়গায় আর কি আজকে এতটা হেনস্থা বলতে এতটা ছোট হইছি আমাদের নিজেদের ভুলে। ঠিক আছে, আমরা তো বুঝি নাই যে আসলে মানুষ কি চায়। ঠিক আছে, আজকে যে আপনারা ভিডিও করতে আসছেন, আজকে কি আমরা কি আপনাদেরকে ফোন করে নিয়ে না আসছি? না না, আমরা নিজেরাই আসছি। কারণ আমরা সবাইকে এতটুকুই জানাইতে চাই যে দেখেন আমরা এখানে কোনো ব্যবসা করতে আসি নাই। সবাই কমেন্টস করছেন যে এগুলা ব্যবসা ব্যবসা ব্যবসা। আরে ভাই, আমরা এখানে কোনো ব্যবসা করতে আসিনি। ব্যবসা যদি করারই হয় তো ব্যবসা এখানে ইউটিউব চ্যানেল
মায়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি বাবা, এই তো এখন এই যে ফুলে টুলে গেছে, এখন ওই যে মানে খাওয়া দাওয়া করতে পারি না। ডাক্তার কাছে আসছি, আজকে ওই যে সিরিয়াল দিয়ে আসছি। এখন ওরা তো আমাকে আগেই বলছে ইন্ডিয়া নিতে। আচ্ছা। এখন এই ঢাকা ডাক্তার তো দেখাতে পারি না অর্থ ইসের জন্য, টাকা পয়সার জন্য। তো এর আগে তো আমরা ভিডিও করছি, এর আপনারা মোটামুটি 40-50 হাজার টাকার সাহায্য সহযোগিতা পেয়েছেন, তখন ওই টাকা দিয়ে চিকিৎসা করেন? আমার তো 7 লাখ টাকা গেছে গিয়ে এই পর্যন্ত চিকিৎসা কারণে। হ্যাঁ, আমাকে তো মনে করেন নাই এমন কিছু, যে বাড়ি বিক্রি করছি, তারপরে এই ধার আওলাতে আটতে ধার কর্জ করে মানুষের সাহায্য দিছে, সবাই দিয়ে এই পর্যন্ত 7 লাখ টাকা গেছে। তাই পাইছি আল্লাহর রহমতে, ওটা তো আমরা এই করি। কিন্তু আমাকে ফোন দিয়ে মানে আমি অসুস্থ মানুষ ফোন দিলে অনেক খারাপ বকাবকি করে, এই ব্যবসা করো তোরা, ব্যবসার লেগে এটা সেটা। আমি এত বাবা লোকের শোনাকে কথা বলি, বাবা দেখ আমি অসুস্থ, এটা সেটাই নুপুর কই দেই ফোন দাচ্ছিস কা তোর ফোন নিয়ে, শুধু নুপুর তোর নুপুর ফোন নুপুর নিয়ে ফোন দিলেই শুধু নুপুর। ভাই আমি তো একটা কাজ করি, আমি নিজে একটা কাজ করি, আমার মা অসুস্থ, তারপর ফোন ধরে ই করে না, সংসার চালাইতে হয়, বাচ্চা আছে, তারপর আমি নিজে একটা জব করি, সবকিছু মিলে তো আমার তো ফোন ধরা সম্ভব না। আমার মা সারাক্ষণ বসে থাকে, শুয়ে থাকে, সে ফোন রিসিভ করে। আচ্ছা, আপনি যখন জব করেন, আপনি সেই টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা চালাতে পারেন না? আমি ৬০০০ টাকা চাকরি করে পাই, ৬০০০ টাকা দিয়ে আমি কি করব? কিভাবে মার চিকিৎসা করে ৬০০০ টাকা? আমার মার পিছনে তো প্রত্যেক মাসে ৪৫,০০০ টাকা খরচা হয়। আপনার গত ভিডিও যখন আমরা করেছি, তখন দেখা গেছে আপনার যে সাবেক স্বামী, হ্যাঁ, জি, তিনি আমাদেরকে অনেকবার ফোন দিয়েছে, অনেক যোগাযোগ করেছে, বা আপনি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন, এইরকম অনেকবার ফোন দিয়েছে। আসলে বিষয়টা কি সত্য? আসলে দেখেন, এই আপনি নাকি অনেক লোভী, এরকম কথা এই বলেছেন। ধরনের কথা এখানে বলে তো কোনো লাভ নেই, কারণ যার সাথে আমার বিগত ৩-৪ বছর আগেই ডিভোর্স হয়ে গেছে, মানে তার থেকে আমি আলাদা। তো সেই ক্ষেত্রে সে এই ভিডিও পাওয়ার পরে সে যে খারাপ কথা বলবে আমার নামে, এটা তো খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। অর্থাৎ তার সে কি বললো, সে কি করলো, ওইটা দিয়ে তো আমার জীবন চলবে না, তাই না? সে বলতেই পারে, সে তো বলবি, কারণ সে আমাকে ছেড়ে চলে গেছে। তো সেই ক্ষেত্রে সে আমাকে খারাপ ভাবে মানুষের কাছে ধরে তুলবে, এটা স্বাভাবিক। এখন আমরা যে এইবার আপনার এখন পরিকল্পনা কি? এখন আমার পরিকল্পনা একটাই, প্লিজ আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, কারণ ভুল বুঝলে তো কি হবে? ভুল বুঝলে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব। তাই আমাদেরকে ভুল না বুঝে আমাদেরকে পজিটিভ ভাবে নেন। এই যে দেখেন, আমার মায়ের কাগজপত্র নিয়ে আসছি, আমার মায়ের অপারেশনের কাগজ, ঠিক আছে? আপনারা যদি কেউ দেখতে চান, অর্থাৎ আপনারা কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করে এই কাগজপত্রগুলো দেখবেন। এটা হচ্ছে আমার মায়ের অপারেশনের কাগজ। দ্বিতীয় হচ্ছে না, আমরা আরেকটা জিনিস আমি বলছি, এটা হচ্ছে আমার মায়ের কেমোর ডেট। এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে আমার মায়ের কেমোর ডেট। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যখন আপনার সাথে কথা বলেছি, তখন আপনার মা বলছে আপনার মায়ের কোথায় টিউমার হয়েছে, বেস্ট টিউমার, সে একটু দেখাবে। কিন্তু অ্যাকচুয়ালি আসলে ইউটিউবের নীতিমালাতে এরকম কোনো কিছু নাই, এই জন্য আমরা কিন্তু দেখাতে পারছি না। কিন্তু মানুষ তো আসলে বিশ্বাস করে না, মানুষ তো যে ফোন দেয় সেই বলে যে আসলে আমরা এগুলো ব্যবসা করতে আসছি, ইউটিউবে আসছি, এটা হচ্ছে ব্যবসা, কিছু খারাপ লাগছে। এগুলো করে তো উচিত না, আমরা কেন ব্যবসা করতে আসবো বলেন? এখানে ব্যবসা করে কি আছে? এর লাগে আমি দেখাতে চাইছি যে আমার কি কষ্ট দেয়, আমার জীবন মরণ যে এটা নিয়ে আমি বাঁচতে পারতেছি না, এর লাগে আমি দেখাতে চাইছি যে দেখলে আমার সাহায্য করবে। আর আমি ইন্ডিয়া এমন আছে যাইতে পারি, দেখাইলে এমন কোনো ব্যাপার আছে যে সাহায্য দিলে আমি ইন্ডিয়া যাইতে পারবো, আমি ঢাকাও ডাক্তার দেখাইতে পারবো, আমি বাঁচতে চাই। আমার এই নাতিটা, এই মেয়েটা, আমার আর একটা মেয়ে আছে ছোট, একটা ছেলে, আমি আমার বাচ্চাটার পুরো মেরুদণ্ডটা দেখেন আপনারা, যে আমার বাচ্চাটা পুরো মেরুদণ্ডটা বাঁকা, এই ডান পাশে কিডনি নাই। আমার এই বাচ্চাটা আজকে ছোট, ও তো বড় হবে, ও আজকে এই প্রতিবন্ধিতা নিয়ে যদি বড় হয়, ভবিষ্যতে আমি ওকে কি জবাব দেবো বলেন? ওর জীবনে কি আছে? আজকে যদি ওর আমি সুস্থ করতে পারি, আজকে তো আমার একটা ভালো বিশ্বাস কেউ করে না, কেউ আমার চুল আমার চুলে যে টু যে সময় করছিলাম ভিডিও, চুলে ছিল না, এখন আমার চুলে। কেন আপনারা আমাদেরকে নেগেটিভ কথাবার্তাগুলো বলেন? ফোন করেই শুধু আপনি খারাপ ভাষায় কথা বলেন কেন? আমরা ফালাইয়া এরপর নাই লইয়া এরপর ভিডিও করছে, এগুলোও বলছি আগের ভিডিওতে যে হ্যাঁ চুল ফালাইয়া এগুলো মিথ্যা, কিসের ক্যান্সার? কোনো ক্যান্সার না। তো এই ধরনের নেগেটিভ কথাবার্তা আপনারা বলেন। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, প্লিজ আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আমরা মানুষ, আমরা পশু পাখি না। আমাদেরকে ফোন করে কারণে আপনারা কোনো রকম হয়রানি করবেন না। শুধুমাত্র যে সাহায্য
করবেন, যারা সাহায্য একটু করার দয়া মায়া ইচ্ছা করে না, আছে, ফোন দাও। শুধুমাত্র সেই আমাদের এই নাম্বারে আমাদের সাথে আমাদেরকে সাহায্য পাঠাইতে পারবেন। এবং এই হচ্ছে আমার মায়ের ভোটার আইডি কার্ড। আপনারা যদি কেউ ভোটার আইডি কার্ডে আমাদেরকে সাহায্য দিতে চান, অবশ্যই এই ভোটার আইডি কার্ডে আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার মায়ের ভোটার আইডি কার্ড, দেখেন আপনারা, ঠিক আছে? এই আমার মায়ের ভোটার আইডি কার্ড, এটা আপনারা এই নাম্বারে, হ্যাঁ, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এর আগে কিন্তু আমরা এই নূপুর আপুকে নিয়ে, তার মাকে নিয়ে কয়েকটি ভিডিও করেছি, বা নূপুর আপুও কিন্তু অনেকগুলো ভিডিও করেছেন। তখন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। অ্যাকচুয়ালি আসলে আমরা এই বিষয়টা জানতে আসছি যে আসলে ঘটনাটা কতটুকু সত্য, তখনও আমরা সত্য ঘটনা তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো অনেক প্রবাসী ভাইয়া আছে, বিশেষ করে অনেক বিভ্রান্তিকর তথ্য বা অনেক কথা বলেছেন, কিন্তু এখন আমরা আবার তারা আবার আমাদের সাথে যোগাযোগ করে আবারও তারা ভিডিও করার জন্য এসেছেন। আসলে আমরা তাদেরকে তারা, আচ্ছা, আপনি কতদিন ধরে ফোন দিচ্ছেন আমাদেরকে আবার আপনার ভিডিও করার জন্য বা আপনার চিকিৎসা চালানোর জন্য? আপনাকে হয়রান করতেছি, কারণ আমার চিকিৎসা করার, আমার ইন্ডিয়া যাওয়ার দরকার, এই বাংলাদেশে আমি ঢাকায় ডাক্তার দেখানোর দরকার, আমার টাকা পয়সার দরকার অনেক। এই কারণেই আমি আবার আপনাকে এত নেড়া করতেছি, ফোন দিতেছি যে আমার বাবারে আমার মাদারপুরে আসেন, চাই তা আমি আবার কষ্ট করে অসুস্থ মানুষ আইয়াই যে আপনাকে ধরছি, জানি আমারে দর্শক বাবারা যারা আছে সবাই জানি আমার সাহায্য করে, আমি জানি চিকিৎসা করতে পারি। আচ্ছা নূপুর আপু, আপনার এই ভিডিওতে আমরা একটি কথা আপনার কাছ থেকে পরিষ্কার শুনতে চাচ্ছি, যেন গত কিছু ভিডিওতে আপনি বলছেন মানে বিয়ের কথা বলছেন, আসলে কি আপনি কি ধরেন এমন কেউ যদি আপনার মায়ের চিকিৎসা বা কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায়, আপনি কি বিয়ে শাদী করবেন? না, আমার কোনো দায়িত্ব নিতে হবে না, কারণ আমি নিজে একটা চাকরি করি, আমার বাচ্চা আছে, অর্থাৎ বিয়ে শাদী করে মানুষের জীবনে সুখ শান্তি আসে না। অতএব আমার রিজিকে যদি বিয়ে শাদী থাকে, আমার কপালে যদি থাকে, আল্লাহ পাক যদি আমার কপালে কিছু লিখে রাখে, সেটা হবে। সেটা ইউটিউব চ্যানেল থেকে বিয়ে করে শান্তি, এগুলো আসলে সম্ভব না, ঠিক আছে? এগুলো বলে কোনো লাভ নেই, এই কথাগুলো আর আমি বাড়াতেও চাই না। অকারণে কেউ এই সমস্ত মানে এইরকম নিয়ত করে কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না প্লিজ। শুধুমাত্র সাহায্য, যে সাহায্য করতে চান, যে সাহায্য করতে পারেন, যারা সাহায্য করেন, তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন। এই নাম্বারে, এই ভোটার আইডি কার্ডে আমাদের সাথে অবশ্যই। এর ছাড়া যদি কোনো অন্য কোনো নাম্বার থেকে কেউ ফোন দিয়ে বা কেউ অন্য কোনো বিকাশ নাম্বার দিতে চায়, প্লিজ সেটা আপনারা কেউ গ্রহণ করবেন না। শুধুমাত্র এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড, আর হচ্ছে এই হচ্ছে আমাদের নাম্বার, এই হচ্ছে আমরা। বাট আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, ঠিক আছে? আপনার নাম নূপুর, যেটা সবাই, আমার নাম নূপুর, আমার বাবার নাম ওয়াজেদ সেপাই, আমার গ্রাম হচ্ছে বাঘরিয়া, আমার থানা হচ্ছে কালকিনি, জেলা হচ্ছে মাদারীপুর, পোস্ট অফিস ধোয়াশার, ঠিক আছে? এটা হচ্ছে আমার ঠিকানা। আর বর্তমান ঠিকানা হচ্ছে মাদারীপুর মাস্টার কলোনি, হাইকারমার ঘাট। আর আমার বাড়িওয়ালার নাম হচ্ছে আরমিন উকিল, আর আমার নাম তো নূপুর। হ্যাঁ, বর্তমান ঠিকানা হচ্ছে মাদারীপুর মাস্টার কলোনি, হাইকারমার ঘাট, মাদারীপুর মাস্টার কলোনি, হাইকারমার ঘাট, আরমিন উকিলের বাসা। এটা হচ্ছে আমার বর্তমান ঠিকানা। যদি কোনো সহৃদয় ব্যক্তি যে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের কাগজপত্র দেখে, আমাদেরকে সচক্ষে দেখে যদি আমাদেরকে অনুদান করতে চান, তাহলে আমাদের এই ঠিকানা মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর যে নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অকারণে হয়রানি করবেন, আমাদেরকে কেউ ইন্টারনেট নাম্বার থেকে ফোন করবেন না, কেউ কার্ড থেকে ফোন করবেন না, শুধুমাত্র আপনাদের পার্সোনাল নাম্বার থেকে আমাদেরকে ফোন করবেন। এবং অবশ্যই আমি সেই পার্সোনাল নাম্বার কথা বলে সেভ করে রাখবো, যাতে ভবিষ্যতে আপনারা আবার আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমি কোনো ইন্টারনেট নাম্বার রিসিভ করব না। কেউ আপনার ইন্টারনেট নাম্বার দিয়ে ফোন দিয়ে, শুনেন, কেন ইন্টারনেট নাম্বার রিসিভ করার কারণ একটাই, আপনি ইন্টারনেট নাম্বার দিয়ে এখন একটা ফোন করবে, আমি কথা বলবো, ধরেন আমি যদি 10 মিনিট কথা বলি, আমি যদি কেটে দিই, কিছুক্ষণ পর আবার অন্য ইন্টারনেট নাম্বার থেকে ফোন করে বলবে কি আমি এইমাত্র আপনার ভিডিও দেখছি, আমি আগে দেখি নাই। তার মানে ওই এক লোকই আমাকে বারবার হয়রানি করতে থাকবে, কিন্তু যারা আমাকে সাহায্য করতে চাইবে তারা তো ফোনে পাবে না। অতএব আমি ইন্টারনেট নাম্বার কারো